হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফেসবুক ইউটিউব খুলে যেটা বেশি পরিমাণে চোখে পড়ছে, এই রোদের তাপে কেউ নাকি ডিম ভাজছে, কেউ মাছ ভাজছে, আবার কেউ রুটি ভাজছে, মুড়ি ভাজছে। এগুলো কি সত্যিই সম্ভব? তো চলো আজকে আমি ট্রাই করব। কোনো মিথ্যে নয় বন্ধুরা, যেটা সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই স্টিলের থালায় কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, কারণ এত কিছু ওপরে বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই জন্য নিয়ে নিলাম। একটা বাটিতে করে জল নিয়ে নিয়েছি। তো দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের পোচ করব আর একটা ডিমের সেদ্ধ করব। দেখা যাক কোনো রকম ডিমের কোনো পরিবর্তন হয় কিনা। তো চলো ওপরে যাওয়া যাক। তো ওপরে চলে এসেছি। এই রোদের তাপে এই স্টিলের থালাটা বসিয়ে রাখছি এবং এই জলটা একটু খেয়ে চেক করে নিচ্ছি, কারণ এটা কোনো গরম জল নয়, এটা এমনি কলের জল। তো এই জলে আমি একটা ডিম দিয়ে গেলাম। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে, ফিরে এসেছি। তো দেখছি কি স্টিলের থালাটা অনেকটাই তেবে গেছে। এবার ডিমটাকে ফাটিয়ে দিয়ে ডিমটা আমি ওপরে রেখে গেছিলাম। তো দেখো ডিমটা ফাটাতেই দেখো ডিম আর ডিমের কুসুম পুরো একসঙ্গে মিশে গেছে। তো ডিমটা দিয়ে গেলাম। আর দেখো এই যে ডিম সেদ্ধর বাটিটা জলটায় বিন্দু বিন্দু তৈরি হয়ে গেছে, তার মানে জলটা গরম হয়েছে। ডিমটা এবার উল্টে দিয়ে গেলাম। তো 15-20 মিনিট পর আবার ফিরে আসছি। তো 15-20 মিনিট হয়ে গেছে। তো দেখো ডিমের কোনো রকম কোনো পরিবর্তনই হয়নি। তো এখানে আর কথা বলবো না, চলো নিচে যাই। তো দেখো ডিমটাকে এবার ভালোভাবে দেখো, ডিমের কোনো রকম কোনো পরিবর্তনই হয়নি। গরম পড়েছে ঠিকই, এটা সত্য কথা, কিন্তু তার মানে যে সেই তাপে আমরা রান্না করে খেতে পারবো এমনটা কিন্তু নয় বন্ধুরা। এটা যারা করছে তারা পুরোপুরি ফেক। এই দেখো ডিমটা এবার ফাটিয়ে দেখছি। এই ডিমটা দেখো ফাটিয়ে দেখেছি, এটায় কোনো রকম কোনো পরিবর্তনই হয়নি। এটা পুরো কাঁচাই রয়ে গেছে, কোনো রকম বয়েলও হয়নি, হাফ বয়েলও হয়নি। তো এই ডিমটাকে আমি কি করব, এই ডিমটাকে আমি ফ্রিজে তুলে রাখছি। আর এই ডিমটা আমি কিছু একটা করে খেয়ে নেবো। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো।